তারপরে আমার মার সাথে দেখা সাক্ষাৎ করে আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকছি। ঢুকার পরে ওখানে দেখি, আমি ভাবলাম যে কোন গেট দিয়ে ঢুকবো, মানে গেট তো অনেকগুলা, কোন গেট দিয়ে ঢুকলে বাড়ি ভালো হবে। তখন দেখি মানুষ যাচ্ছে। আসসালামু আলাইকুম, কণা ওয়ালি নন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি কণা। তো দর্শক শ্রোতা, ভিডিও শুরুতে একটা বোনের একটু ভিডিও দেখতে পেরেছেন। সেই বোনটা সে প্রবাসে গিয়েছিল তার পরিবারের সুখের জন্য, তার ফ্যামিলির সুখের জন্য, তার সন্তানদের ভবিষ্যতের জন্য। কিন্তু তার সাথে কীরকম হয়েছিল, দালালে তার সাথে কি করেছে এবং তার সাথে কীরকম ঘটেছিল, যদি আপনারা ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে দালাল কতটুকু করতে পারে। দর্শক শ্রোতা, প্রত্যেকটা মানুষ বিদেশে যায় তার পরিবারের সুখের জন্য, তার সন্তানদের জন্য, তার মা বাবার সুখের জন্য। কিন্তু সব প্রবাসী বোনরা কিন্তু সেখানে গিয়ে সুস্থ মতো সঠিকভাবে কাজ করতে পারে না। কিছু কিছু দালাল আছে নিজের স্বার্থের জন্য একটা বোনকে নিয়ে বিক্রি করে দেয়। অনেক সময় বোনদেরকে কাজের মধ্যে নিয়ে তারা ফেলে দেয়। তো দর্শক শ্রোতা, অনেক বোনরাই আছে ভালো, আবার অনেক বোনরা যাদের ভাগ্যে খারাপ তারা অবশ্যই এই বোনটার মতোই হয়েছে। তো দর্শক শ্রোতা, এই বোনটা তার জীবনের গল্প বলবে। সে প্রবাসে গিয়েছিল, তার সাথে দালালে কি করেছে এবং কি ঘটেছিল তার পুরো কাহিনী বলবো। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। তো দর্শক শ্রোতা, চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, যারা শিশির কণা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে আমার মার সাথে দেখা সাক্ষাৎ করে আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকছি। ঢুকার পরে ওখানে দেখি, আমি ভাবলাম যে কোন গেট দিয়ে ঢুকবো, মানে গেট তো অনেকগুলা, কোন গেট দিয়ে